টিডিএস এর এন্ট্রি কিভাবে ট্যালির মধ্যে করতে হয় সেটা জানার জন্য ভিডিওটাকে সম্পূর্ণ দেখুন। আমি অনিকেত, আপনারা দেখছেন অনিকেত এডুকেশন চ্যানেল। চলুন শুরু করা যাক। অফ ট্যালিতে চলে আসলাম। এখানে আমার একটা কোম্পানি ক্রিয়েট করা রয়েছে এডুকেশন চ্যানেল 2 বলে। এখানে আমরা টিডিএস এন্ট্রি করব। আমার কোনো টিডিএস এর কোনো কিছু আমার এখন এনরোল করা নেই। আমরা জিনিসটাকে পরপর স্টেপ বাই স্টেপ প্রসেস করতে করতে আমরা জিনিসটাকে শিখব। ঠিক আছে, আমার কাছে এক্সেল একটা ফাইল রয়েছে যেখানে আমি টিডিএস এর সেকশন, ইন্ডিভিজুয়ালের জন্য কত, লিমিট কত, সবকিছু এখানে আমার কাছে রয়েছে। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা এখানে যেমন রয়েছে 100 মানে 192 সেকশনে আমাদের স্যালারি যেগুলো আছে সেই ক্ষেত্রে আমাদের টিডিএস রেট ক্যালকুলেট হয়। ঠিক আছে, এখানে সব জিনিস কিন্তু আমার কাছে রয়েছে। সেক্ষেত্রে আমরা কার উপর করব, আমরা বিজনেস প্রফেশনের ক্ষেত্রে গেলে আমরা দেখতে গেলে আমরা বিজনেস প্রফেশনের ফিসটাই আমরা কাজটা করব। কারণ কি আমাদের বিজনেসে কখন কি হয়, অনেক সময় অডিটররা অডিট করে, ঠিক আছে জিনিসটা, সেই ক্ষেত্রে তাদের যে ফিস দিতে হয়, ঠিক আছে, ফিসটা কি হয় তাহলে কোম্পানির ক্ষেত্রে বা বিজনেসের ক্ষেত্রে সেটা কিন্তু আমাদের একটা ইনডাইরেক্ট এক্সপেন্সেস হয়ে যায়, রাইট। সেই ক্ষেত্রে আমরা তাহলে প্রফেশনাল ফিসটা নিয়ে আমরা টিডিএসটা মেইনটেইন করব। ঠিক আছে, তাই জন্য আমরা কোথায় চলে আসব, আমরা চলে আসলাম আমাদের ট্যালিতে। ঠিক আছে, এবার ট্যালিতে এখানে আমাদের টিডিএস অন করতে হবে। টিডিএস অন করার জন্য বা আমাদের টিডিএস ফিচার্সটা অন করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এখানে লেফট সাইডে কোম্পানি বলে অপশন আছে। ঠিক আছে, সেখানে আমরা কোম্পানিতে যখনই ক্লিক করব বা আমরা অল প্লাস কে মারলে আমাদের কোম্পানিটা এই বাটনটা আমাদের উইন্ডোজটা ওপেন হয়ে যাবে। এবার এখানে আমাদের কি আছে, এখানে আমাদের অনেক কিছু অপশন রয়েছে, তার মধ্যে অত কিছু আমরা কিচ্ছু দেখবো না, আমরা চলে আসবো ফিচার্সে। ঠিক আছে, ফিচার্সে এসে আমরা আমরা গেটওয়ে অফ ট্যালিতে দাঁড়িয়ে আমরা F11 মারলেও কিন্তু আমাদের ফিচার্স অপশনটা আমাদের অন হয়ে যেত। সেক্ষেত্রে আমরা এখান থেকে ফিচার্সটা আমরা এখানে অন করে নিলাম। অন করে নিয়ে এখানে আমরা দেখতে পারি এখানে সব রকম আমাদের কাছে ফিচার্সের অপশন রয়েছে। অ্যাকাউন্টিং এর রয়েছে, ইনভেন্টরি রয়েছে, এগুলো আমরা কিচ্ছু দেখবো না। আমরা ট্যাক্সেশনের মধ্যে জিএসটি আমাদের অন করা আছে, ঠিক আছে, কোনো ব্যাপার না, আমরা টিডিএস টা অন করব। ঠিক আছে, টিডিএস টাকে আমরা যখনই ইয়েস করব তখন এখানে আমাদের ট্যান রেজিস্ট্রেশন নাম্বার চাইবে, ঠিক আছে, ডিডাকশন টাইপ চাইবে, সবকিছু কিন্তু আমাদের চাইবে কিন্তু এখানে। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা এখানে ট্যান নাম্বার দেব। ট্যান নাম্বার আমাদের কত ডিজিটের হয়, 10 ডিজিটের আমাদের ট্যান নাম্বার হয়। এটা আমরা এডুকেশন পারপাস বলে আমরা কিছু একটা ট্যান নাম্বার আমরা এখানে লিখে দিচ্ছি। ঠিক আছে, 10 ডিজিটের, ওকে, 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, 10 ডিজিটের কিছু আমরা এখানে একটা ট্যান নাম্বার দিয়ে দিলাম। ঠিক আছে, ট্যাক্স ডিডাক্টেড এন্ড কালেকশন অ্যাকাউন্ট নাম্বার, এটা আমাদের ট্যান নাম্বারের কথা বলছি কিন্তু আমাদের এখানে আর দিচ্ছি না। এটা আমাদের কি ডিডাক্টেড টাইপ কি, কোম্পানি না ইন্ডিভিজুয়াল। ঠিক আছে, কোম্পানি হচ্ছে আমাদের এটা। ডিডাক্ট অফ ব্র্যান্ড ডিভিশন আমরা দিচ্ছি না, আমরা এখানে কিছু দিচ্ছি না। এটা হচ্ছে সেট অল্টার ডিটেইলস অফ পার্সোনাল রেসপন্সিবল। ঠিক আছে, এটা যদি আমরা ইয়েস করি, ইয়েস করে যখন এন্টার করি এখানে আমাদের ডিটেইলস গুলো আমরা দিয়ে দেওয়ার জন্য আমাদের এখানে বলছে নাম কি আছে, ডটারের নাম কি আছে, ডেস্টিনেশন কি আছে, প্যান নাম্বার কি আছে, রোড কি আছে, এরিয়া কি আছে, টেলিফোন নাম্বার কি, এসটিডি কোড কি, সবকিছু আমাদের এখানে দিতে বলছে। দরকার নেই, আমরা কুইট করে যাব। ঠিক আছে, সবকিছু আমরা এখানে হয়ে যাওয়ার পর আমাদের এখানে আইটি টিডিএস ডিডাকশন এটা আমরা ইয়েস করে দিতে পারি। অ্যাক্টিভ টিডিএস স্টক এটা আমাদের এখন দরকার নেই। ইন্টারভিউতে আমরা বেরিয়ে চলে আসবো। টোটালটাকে ক্লোজ করতে গেলে আমাদের কি করতে হবে, কন্ট্রোল প্লাস এ মারলে টোটালটা আমাদের সেভ হয়ে ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে, এত পর্যন্ত বোঝা গেল কি করে আমরা টিডিএস টাকে অ্যাক্টিভেট করব। হয়ে গেল। এবার আমাদের কাজ কি আছে, এবার আমাদের এন্ট্রি পাস করতে হবে। ঠিক আছে, যে কোনো আমাদের এন্ট্রি পাস করতে গেলে আমাদের কি করতে হয়, যে কোনো এন্ট্রি পাস করতে গেলে আমাদের ভাউচারসে যেতে হয়। ভাউচারসে যাওয়ার জন্য আমাদের কি করতে হবে, আমাদের ট্রানজাকশনের মধ্যে ভাউচারসে আমাদের যেতে হবে। এখানে গেলে আমাদের ভাউচারস ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এবার টিডিএস টা আমরা যখন অ্যাডজাস্টমেন্ট করব, টিডিএস টা তো আমাদের এন্ট্রিটা পাস করতে হবে। এন্ট্রি পাস করার পর তারপর ট্যাক্সটা আমাদের পেমেন্ট করতে হবে। তার মানে প্রসেসটা আমাদের কি হবে, দু রকম প্রসেস হবে। ঠিক আছে, আমরা কোনো কিছু অ্যাডজাস্টমেন্ট করতে গেলে কি করি, আমরা কোনো কিছু অ্যাডজাস্টমেন্ট করতে গেলে আমরা জার্নাল ভাউচারে সেটাকে আমরা ইউজ করি। সেক্ষেত্রে আমাদের রাইট সাইডে এখানে F7 এ জার্নাল আছে, বা আমরা কিবোর্ডের মাধ্যমে জার্নালে চলে যেতে পারি। ঠিক আছে, এটা আমরা টিডিএস এর উপর কাজ করছি। বা জিএসটি কিভাবে অ্যাডজাস্টমেন্ট করতে হয় সেটার জন্য আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে রেখেছি, সেটা আমি উপরে আই বাই করে এবং নিচে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে কি করে জিএসটি অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি করতে হয় সেটা আপনারা জেনে নেবেন।
ঠিক আছে, তো আমরা জার্নালে চলে আসলাম। এখানে আমাদের বলেছে কি করতে হবে, আমাদের এবার এন্ট্রি পাস করতে হবে। ঠিক আছে, ঠিক আছে, প্রথমে আমাদের কি সাপোজ কোনো অডিটর আসলো, অডিটর এসে আমাদের কাজটা করলো, আমাদের অডিটে যা যা আমাদের মেনটেন করতে হবে স্টক বা যা কিছু আমাদের মেনটেন করলো, মেনটেন করে দিয়ে আমাদের কাজটা সে কমপ্লিট করলো। সেই ক্ষেত্রে আমাদের তো তাদেরকে টাকা দিতে হবে, তাই তো, পেমেন্ট দিতে হবে। সেই ক্ষেত্রে গেলে পেমেন্টের উপর আমাদের টিডিএস চার্জ হয়, সেটা আমি এখানে অলরেডি আমাদের গভর্নমেন্ট রুলস করে দিয়েছে। আমাদের এত সেকশনে প্রফেশনাল ফিসের জন্য ক্যারেক্টার্সের লিমিট থাকবে 30 মানে ম্যাক্সিমাম, আর হচ্ছে এখানে ইন্ডিভিজুয়াল 10% এন্ড আদার্স এর জন্য 10% আমাদের থাকবে। ঠিক আছে, তাহলে এবার আমরা এন্ট্রি পাস করছি। ডেবিট আমাদের কি হবে, অডিট ফিসের জন্য যে আমরা টাকাটা পেমেন্ট করব, এই অডিট ফিসটা আমাদের কাছে কি হচ্ছে কোম্পানির ক্ষেত্রে ইনডাইরেক্ট এক্সপেন্সেস, রাইট। এটা আমাদের সরাসরি বিজনেসের সাথে যুক্ত না। এই ডাইরেক্ট এক্সপেন্সেস বা ইনডাইরেক্ট এক্সপেন্সেস বা ডাইরেক্ট জিনিসটা কি ইনডাইরেক্ট জিনিসটা কি, সেই জন্য আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে রেখেছি, সেটা আমি উপরে আই বাটন নিচে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ভিডিওটা ভালো করে জেনে যাবেন, দেখে নেবেন। ঠিক আছে, এবার আমরা চলে আসছি আমাদের টপিকে। তাহলে আমাদের ইনডাইরেক্ট এক্সপেন্সেস হচ্ছে আমাদের কোনো কিছু লেজার ক্রিয়েট করতে গেলে আমাদের কি করতে হয়, Alt+C ক্লিক করতে হয়। সেক্ষেত্রে আমাদের লেজার ক্রিয়েশন অপশন ওপেন হয়ে গেছে। এখানে আমরা কি করব, অডিট ফিস। ঠিক আছে, এটা আমি কি বললাম, এটা আমাদের ইনডাইরেক্ট এক্সপেন্সেস, কারণ কি এটা আমি কিন্তু সরাসরি কিন্তু বিজনেসের সাথে যুক্ত না, এটা আমাদের ইনডাইরেক্ট এক্সপেন্সেস। ঠিক আছে, এন্টার মারবো। নট অ্যাপ্লিকেবল, জিএসটি আমাদের এটা দরকার নেই, সার্ভিস দিচ্ছে, রাইট। টিডিএস টাকে এখানে আমরা কি করব, অ্যাপ্লিকেবল করে দেবো। অ্যাপ্লিকেবল করলে আমাদের কি হচ্ছে, এখানে আমাদের ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, এবার নেম দিতে আমাদের কি হচ্ছে, এটা আমাদের অডিট ফিস। ঠিক আছে, সেকশন কত আছে আমাদের 194 জে আছে, রাইট। আমরা একবার তো ভেরিফিকেশন করে নিচ্ছি, আমাদের কি আছে 194 জে আছে। ঠিক আছে, পেমেন্ট কোড আমরা দিচ্ছি না। যদি এখানে বসে রেট অফ ইন্ডিভিজুয়াল উইথ প্যান, যদি প্যান থাকে সেক্ষেত্রে 10%, আর উইথ প্যান মানে প্যান না থাকলে সেক্ষেত্রে আমাদের 10%, আর প্যান থাকলে সেক্ষেত্রে আমাদের 10%ই হবে। আর লিমিট কত আছে আমাদের 30,000 টাকা, রাইট। আমরা এবার দেখে নেব আমাদের লিমিট কত আছে, 30,000 টাকা আছে। ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে 10% আর আদার্স এর ক্ষেত্রে আমাদের 10%। ঠিক আছে, হয়ে গেল। জাস্ট আমরা এন্টার মারবো, অ্যাকসেপ্ট করে নেব, হয়ে গেল কমপ্লিট। ওকে, এবার আমাদের কি আছে, এটা প্রোভাইড ব্যাংক ডিটেইলস, আমরা ইচ্ছা থাকলে দিতেও পারি, না থাকলে আমাদের না দিয়ে কোনো প্রবলেম নেই, এটাকে আমরা অ্যাকসেপ্ট করে নেব। সাপোজ আমরা কত দিচ্ছি, 1 লাখ টাকা। ঠিক আছে, 1 লাখ টাকা অডিট ফিস দিচ্ছি। ঠিক আছে, এই অডিটরটা কি করে, এককালীন বা ওরা তাদের ইচ্ছা মতো টাকাগুলো কালেকশন করে নেয় কোম্পানির কাছ থেকে। যাই হোক, এন্টার মারবো। এবার আমাদের ক্রেডিট কি হবে, ক্রেডিট আমাদের দুখানা জিনিস হচ্ছে, কি করে, অডিট ফিস আমার টোটাল 1 লাখ টাকা আমি লিখলাম, সের মধ্যে গভর্নমেন্ট একটা টাকা নেবে, আর হচ্ছে আমাদের যে অডিটর সে একটা টাকা নেবে, রাইট। সেক্ষেত্রে আমাদের ক্রেডিট কি করব, সাপোজ আমাদের একটা অডিটরের নাম আছে অমিত। ঠিক আছে, অমিত অডিটর বলে একজন আছে। ঠিক আছে, তাকে টাকাটা দেওয়া হচ্ছে, তাকে টিডিএস এর মাধ্যমে দেওয়া হবে, রাইট। ঠিক আছে, টিডিএস এর মাধ্যমে তাকে জিনিসটা দেওয়া হবে। ঠিক আছে, এটা আমাদের কি হবে, অডিটর তাকে টাকাটা আমাদের দিতে হবে, কারণ কি আমরা জার্নাল করছি, তো আমরা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিটা জাস্ট রেডি করছি, আমরা কিন্তু পেমেন্ট করছি না। অডিটরটা কি আমাদের কোম্পানির ক্ষেত্রে কিন্তু একজন লায়াবিলিটি। ঠিক আছে, তো কোনো কেউ যদি আমাদের কাছ থেকে টাকা পায়, সেটা আমাদের কি লায়াবিলিটি, সেটা আমাদের সানডি ক্রেডিটরস লায়াবিলিটি, রাইট। চলো আমরা এখানে এটা কি করব, সানডি ক্রেডিটরস। ঠিক আছে, সানডি ক্রেডিটরস করে দিলাম। মেইনটেন্স বিল বাই বিল এগুলো আমাদের কিছু দিচ্ছি না। ঠিক আছে, ইজ টিডিএস ডিডাক্টেড, আমাদের টিডিএস এর মধ্যে ডিডাক্টেড হবে, ইয়েস, এর ক্ষেত্রে টিডিএস টা ডিডাক্টেড হবে, এটাকে আমরা ইয়েস করে দেব। ইয়েস করে দিলে আমাদের এটা কি হচ্ছে, কোম্পানি রেসিডেন্ট, কারণ কোম্পানি হয়তো আমরা দিচ্ছি, এটা যার যার নেচার আছে সেই অনুযায়ী সেই জিনিসটা প্রোভাইড করবে। ঠিক আছে, আমরা কোম্পানি রেসিডেন্ট করলাম। ডিডাক্টেড টিডিএস ইজ সেম ভাউচার, ইয়েস, এখানে অ্যাড্রেস ডিটেইলস চাইলে দেওয়া যেতে পারে। ঠিক আছে, সাপোজ আমাদের অ্যাড্রেস দিলাম কলকাতায়। ঠিক আছে, দিয়ে দিলাম, অ্যাড্রেস আমরা সব দিয়ে দিলাম। ঠিক আছে, জিএসটিআর নাম্বার এখানে আমরা সাপোজ আমরা জিএসটিআর নাম্বার দিচ্ছি না, আননোন করে বেরিয়ে গেল। একটা ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে তার ক্ষেত্রে জিএসটি নাম্বার কি থাকে। ঠিক আছে, অ্যাকসেপ্ট করলাম। এখানে আমাদের 80,000 টাকা কিন্তু অটোমেটিক নিয়ে নিল। ঠিক আছে, আমাদের এখানে অটোমেটিক কিন্তু টিডিএস টা ক্যালকুলেট করে নিল।
ঠিক আছে, মানে এই অমিত অডিটর বলে আমরা যে সানডে ক্রিয়েটর্স বানিয়েছি তাকে কিন্তু 80,000 টাকা আমাদের এখন পেমেন্ট করতে হবে। ঠিক আছে, কম্পিউটার আমরা যখন এন্টার মারবো আমাদের নিউ রেফারেন্স 1 লাখ টাকা ক্রেডিট এন্ড নিউ রেফারেন্স এটা হচ্ছে 20,000 টাকা ডেবিট হবে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো। কি হলো, আমাদের অডিট ফিসের জন্য আমরা 1 লাখ টাকা ডেবিট করলাম, সেক্ষেত্রে আমাদের অমিত ক্রেডিটর এই অমিত অডিটর মানে যে আমাদের ক্রেডিটর তাকে আমাদের 80 টাকা দিতে হবে, কারণ টিডিএস তার উপর ক্যালকুলেট হচ্ছে। তাহলে ক্রেডিট আমাদের কি হচ্ছে, ক্রেডিট আমাদের কি হবে, এবার আমাদের ওই 20,000 টাকা যেটা রয়েছে সেটা আমাদের এবার ট্যাক্স দিতে হবে গভর্নমেন্টকে, রাইট? সেক্ষেত্রে আমরা কি করব, আবার এখানে একটা লেজার ক্রিয়েট করে নেব। লেজারের নাম কি হবে, টিডিএস অন অডিট ফিস। ঠিক আছে, এটা আমাদের কি হবে, এটা আমাদের হবে হচ্ছে ট্যাক্স, ডিউটিস এন্ড ট্যাক্সের মধ্যে চলবে। এটা আমাদের জিএসটি না টিডিএস, এটা আমাদের টিডিএস। ঠিক আছে, এটা আমাদের অডিট ফিস। ওকে, এটা আমরা এন্টার মেরে পেরিয়ে গেলাম। তাহলে আমাদের 20,000 টাকাটা নিয়ে নিল। তাহলে আমাদের ব্যাপারটা কি দাঁড়ালো আমরা ভালো করে বুঝতে হবে। আমাদের কি অডিট ফিসের জন্য আমাদের 1 লাখ টাকা হয়েছে, এই অডিট ফিসের জন্য আমাদের 1 লাখ টাকা হয়েছে। সেখান থেকে যে আমাদের অডিটর, সেক্ষেত্রে গভর্নমেন্ট রুলস করেছে যে কোনো প্রফেশনাল ফিসের জন্য তাদের একটা স্ল্যাব দিয়ে দিয়েছে, সেই অনুযায়ী তার টাকাটা মাইনাস করে 80,000 টাকা হয়েছে। বাকি টাকাটা তাহলে কি হবে, বাকি টাকাটা টিডিএস হবে, টিডিএস অন অডিট ফিস। বাকি টাকাটা কিন্তু এটা গভর্নমেন্টকে পেড করতে হবে। ঠিক আছে, রাইট? এবার আমরা এন্টার মেরে এটাকে এটা আমরা টিডিএস অ্যাডজাস্টমেন্ট করে দিলাম। ঠিক আছে, টিডিএস অ্যাডজাস্টমেন্ট হয়ে গেল। এবার আমরা জিনিসটাকে দেখি কি কি আমাদের ব্যালেন্স শিটে এফেক্ট করলো। সেটা দেখার জন্য আমাদের কি করতে হবে, সেটা দেখার জন্য আমাদের উপরে গো টু অপশন আছে, বা আমরা কিবোর্ডের মাধ্যমে অল প্লাস জি মারলে আমাদের নতুন একটা উইন্ডোজ ওপেন হয়ে যাবে। এখানে আমরা ব্যালেন্স শিটে যাব, ব্যালেন্স শিটে যখন আমরা কারেন্ট লায়াবিলিটিটা ঢুকবো তখন এখানে কিন্তু আমাদের ডিউটিস এন্ড ট্যাক্সের মধ্যে টিডিএস অন অডিট ফিসটা কিন্তু আমাদের 20,000 টাকা দেখাবে ক্রেডিট, মানে কি আমাদের গভর্নমেন্টকে পেড করতে হবে, রাইট? আমরা ব্যাক করে চলে আসবো, সানডে ক্রেডিটরসে ঢুকবো। এখানে আমাদের অমিত অডিটর, সে কিন্তু 80,000 টাকা পাবে সে। ঠিক আছে, ক্লিয়ার হলো। এবার আমরা দেখে নেবো হচ্ছে আমাদের প্রফিট এন্ড লসে। প্রফিট এন্ড লসে আমাদের ইনডাইরেক্ট এক্সপেন্সেস এর মধ্যে অডিট ফিস আমাদের 1 লাখ টাকা দেখাচ্ছে, এটা আমাদের টোটাল এক্সপেন্সেস হয়েছে। যতই গভর্নমেন্ট নিক, যতই একজন নিয়ে যাক, সেক্ষেত্রে কিন্তু সেটা আমাদের এক্সপেন্সেসই হচ্ছে। ঠিক আছে, ব্যাপার ক্লিয়ার। এবার আমাদের কি করতে হবে, পেমেন্ট করতে হবে, রাইট? পেমেন্ট করতে গেলে আমাদের ভাউচার্সে চলে আসবো। ভাউচার্সে আমাদের পেমেন্ট ভাউচার ওপেন করার জন্য কি করতে হবে, আমাদের রাইট সাইডে F5 এ পেমেন্ট আছে, বা আমরা কিবোর্ডের মাধ্যমে F5 প্রেস করে আমরা পেমেন্ট ভাউচারে চলে আসবো। ঠিক আছে, এখানে এসে প্রথমে আমরা কি জানবো, অমিত অডিটর যে ছিল তাকে আমরা পেমেন্ট করছি কত টাকা, 80,000 টাকা। ঠিক আছে, রেফারেন্স ডেবিট ক্রেডিট ক্যাশে আমরা পেমেন্ট করে দিচ্ছি। ঠিক আছে, আমাদের নেগেটিভ ক্যাশ থাকবে কারণ আমরা কিন্তু ডাইরেক্ট একটা কোম্পানিতে আমরা কাজ করছি যেটার মধ্যে আমাদের ক্যাশ ব্যালেন্স নেই। যাই হোক, আমরা এডুকেশন পারপাস বলে নেগেটিভ আসলে আমাদের কোনো ব্যাপারটা না, আমরা এখন শিখতে এসেছি। ঠিক আছে, এখানে আমরা কি করব, পেমেন্ট টু অমিত অডিটর। ওকে, হয়ে গেল। তো আমাদের আরেকটা জিনিস পেমেন্ট করতে হবে, কি পেমেন্ট করতে হবে, টিডিএস। ঠিক আছে, টিডিএস পেমেন্ট করতে গেলে আমাদের কি করতে হবে, টিডিএস পেমেন্ট করতে গেলে আমাদের রাইট সাইডে এখানে অটো ফিল আছে, বা যারা হচ্ছে এটা আমরা ট্যালি প্রাইম ইউজ করছি, তো যারা ট্যালি ইআরপি 9 ইউজ করো তারা হচ্ছে অল প্লাস এস মারবে। ঠিক আছে, অল প্লাস এস মারলে একটা স্ট্যাটুটারি ইনফরমেশনের একটা জায়গা চলে আসবে, মানে এই জিনিসটাই, এই যে আমাদের অটো ফাইলের জিনিসটাই আমাদের ওখানে চলে আসবে। ঠিক আছে, স্ট্যাট পেমেন্ট চলে আসলো, এটা আমাদের কি হবে, জিএসটি না টিডিএস, এটা আমাদের টিডিএস। ঠিক আছে, 1 মার্চ টু 31 মার্চ সব ঠিক আছে, যা ডিটেইলস সেকশন কত আছে 194 যে কি আছে আমাদের এটা অডিট ফিস, কারণ কি আমরা অনেক রকম টিডিএস ক্যালকুলেট করতে পারি, তাই জন্য এই অপশনগুলো আমাদের দিয়েছে। এটা আমাদের কি আছে, ডিডাক্টেড স্ট্যাটাস কি আছে, কোম্পানি, রেসিডেন্টের ক্লাস হচ্ছে রেসিডেন্ট, এটা আমরা কার মাধ্যমে দিচ্ছি, সাপোজ ব্যাংকের মাধ্যমে দিচ্ছি। ঠিক আছে, 20,000 টাকা আমরা পেমেন্ট করে দিলাম। ঠিক আছে, এখানে যা যা আমাদের ইনফরমেশন গুলো আমরা পুট করব, কি করব, পেমেন্ট টু গভর্নমেন্ট। ঠিক আছে, পেমেন্ট টু গভর্নমেন্ট করে আমরা বেরিয়ে যাব। তো আমরা যখন আমরা ব্যালেন্স শিটে যাব, মানে গো টু বা আমরা অল প্লাস জি তে গিয়ে যখন ব্যালেন্স শিটে আমরা যাব, আমাদের কিন্তু কারেন্ট লায়াবিলিটির মধ্যে আর কিছু শো করবে না। ঠিক আছে, আর আমাদের সানডে ক্রেডিটসের মধ্যে কিছু শো করবে, কারণ আমরা
জিনিসটা পেমেন্ট করে দিয়েছি, রাইট? সব কমপ্লিট হলো। এই হচ্ছে আমাদের টিডিএস কিভাবে জার্নালের মাধ্যমে অ্যাডজাস্টমেন্ট করে সেটাকে পেমেন্ট করতে হয়। টিডিএস ক্যালকুলেট করতে হয় কি করে, সেটাকে অ্যাডজাস্টমেন্ট করতে হয় কি করে, সেটা পেমেন্ট করতে হয় কি করে, সেই জিনিসগুলো আমি খুব ভালোভাবে বোঝালাম। এরপরেও যদি কারোর যদি কোনো কোয়ারিজ থেকে থাকে সেক্ষেত্রে আমার কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি সেগুলো রিপ্লাই দেব। এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এরকম অ্যাকাউন্ট, জিএসটি, ট্যালি, টিডিএস, এমএস অফিস সব রকম ভিডিও দেখার জন্য।